আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই দেশের মানুষ এটাই চাইছিল, আপনাদের স্বপ্ন ইনশাল্লাহ পূরণ হইব অতি দ্রুত। সবাই আলহামদুলিল্লাহ বলেন। আরে ভাই, কিল্লাই আলহামদুলিল্লাহ বলবেন? বুঝেন না? লগে দিয়ে একজনের দেখেন নে, হিটু শেখ। আসিয়ার কথা আমার মনে আছে না? যে আসিয়া তার বোনের বাড়িতে বিয়ে লাগিয়েছিল, ছোট্ট আসিয়া, যে এখন আমাদের মাঝে নাই। তার সাথে কি হয়েছে আপনারা ভাই কে জানেন? হ্যাঁ, ওই ঘটনার সাথে যারাই জড়িত আছিল, হিটু শেখ অর্থাৎ আসিয়ার বোনের শ্বশুর, জামাই, শাশুড়ি সহ বেশ কয়েকজন এই ঘটনার সাথে জড়িত আছিল। সাক্ষী প্রমাণ সব কিছু আছে। এই দেশে মনে হয় এই সর্বপ্রথম এই বিচারটা খুব দ্রুত প্রকাশ করছে। খুব অল্প সময়ের মধ্যে এই যারা এই অন্যায় কাজ করছে তাদেরকে আটক করছে এবং 1 মাসের ভিতরে তদন্ত চালাইছে। 2 মাসের ভিতরে আদালত রায় দিছে, বাংলাদেশের সর্বোচ্চ শাস্তির রায় দিছে। হ্যাঁ, আমরা এটাই চাই, যারা এই ধরনের অন্যায় করব, অপরাধ করব, তাদেরকে যেন খুব দ্রুত আটক করা হয়। শুধু আটক নয়, খুব দ্রুত যেন শাস্তি যেটা দিব ওটা যেন খুব দ্রুত রায় দেয় এবং দ্রুত কার্যকর করে। এই যে পাশে যে লোকটা দেখেন, এটা হচ্ছে আসিয়ার বোনের শ্বশুর হিটু শেখ, যে প্রশাসনের কাছে সবকিছু নিজ মুখে স্বীকার করছে। দেখে যে আর বাঁচতে পারেন না। হ্যাঁ, এই যে আদালত রায় দিছে। ছোট্ট আসিয়া কি দোষ আছিল? বোনের বাইত হাসি মুখে গেছিল, বেড়াইবো, কয়েকদিন থাকবো, আনন্দ উল্লাস করব। কিন্তু তার আনন্দ উল্লাসকে, তার এই ছোট্ট জীবনটাকে, তার ভবিষ্যৎ এখনো শুরুও হয় নাই, কিন্তু এই কুলাঙ্গারেরা তার লাইফটারে শেষ করে দিছে। হ্যাঁ, কিন্তু এই একটা এখনো চিন্তার বিষয়, বাংলাদেশের সর্বোচ্চ শাস্তির রায় তো দিছে, এটা যেন খুব দ্রুত কার্যকর করা হয়। এবং কি এই চিন্তার বিষয়টা এখানে, যে যাদেরকে বাংলাদেশের সর্বোচ্চ শাস্তির রায় দেয়, ঘোষণা করে, ওই আসামিরা, ওই অপরাধীরা কিন্তু উপরের মহলে আবেদন করার সুযোগ থাকে যে রাষ্ট্রপতির কাছে। সে যেন এই ধরনের কি ওই সুযোগটাও না পায়, খুব দ্রুত যেন আদালতের রায় কার্যকর করে। হ্যাঁ, আপনারা যারা খুশি হয়েছেন কমেন্টে লিখে জানাই দেন যে আসিয়ার সাথে যে ঘটনা ঘটছে, আর বাকি যারা আছে শাশুড়ি, দুলাভাই এবং যারাই আছে ভিতরে 14 শিখের ভিত্তি, তাদের সাথেও যেন এই ধরনের ঘটনা ঘটে। কি আদালত যেন তাদেরকেও বাংলাদেশের সর্বোচ্চ শাস্তি দেয়। তারা কেউ যেন মুক্তি না হয়। কারণ তারা যদি মুক্তি পায়, ছাড় পাই যায়, এই দেশের আনাচা কেন আছে এরকম অপরাধী, এরকম কুলাঙ্গার নরপশু অনেক আছে। তারা মনে করবো যে না, অপরাধ করলে তো ছাড় পাওয়া যায়, তারা যেন ওই সুযোগটা না হয়। তো ভিডিওটা শেয়ার করে দিন কেন। আসসালামু আলাইকুম।